বাংলাদেশ কি করে জিতবে বলুন তো? আজকে বাংলাদেশের মানুষ খেপবে না কেন? আজকে এয়ারপোর্টে যখন বাংলাদেশের প্লেয়াররা যখন ফিরছে, তাসকিন থেকে শুরু করে মোহাম্মদ নাইম শেখ থেকে শুরু করে মিরাজরা, তাদের উপরে যে সাধারণ জনগণ তারা খেপে উঠছে। ভাই তোরা কি করিস? তোরা বউ নিয়ে ঘুরে বেড়াস, তোরা এটা ওটা করিস, তোরা কি করতে যাস, তোরা ভুয়া, তোরা কি করতে খেলতে যাস, এরকম কথাগুলো আজকে বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণ বলছে। কেউ তো কমেন্ট বক্সে ঢুকলে গালিগালাজ আর ডিম থেরাপি নানা রকম বাজে বাজে কথা তো দেখতে পাওয়াই যাবে, আপনারা যদি সেই পেজগুলিতে দেখেন। এখন কথা হচ্ছে জনগণ কেন হঠাৎ করে এতটা খেপে গেল? একবার ভেবে দেখেছেন? আজকে যে মেহেদী হাসান মিরাজকে ওডিআই টিমের ক্যাপ্টেন করা হয়েছে, মেহেদী হাসান মিরাজকে, সে ওডিআইতে প্রায় 100-র বেশি ম্যাচ খেলেছে, তার মধ্যে মাত্র দুটো সেঞ্চুরি করতে পেরেছে। মানলাম সে অনেক পরে ব্যাট করতে নামে, কিন্তু বাংলাদেশে তো ব্যাটিংটা প্রত্যেক দিনই পায়। মানে যে কদিন ওডিআই খেলা হচ্ছে প্রত্যেক দিনই মেহেদী হাসান মিরাজ ব্যাটিং পেয়েছে। পায়নি? অবশ্যই পেয়েছে। ভারতের বিরুদ্ধে একটা দুর্দান্ত সেঞ্চুরি করেছিল, মেনেছিলাম, যার জন্য সে জিততেও পেরেছিল। এবং তাছাড়া কাদের কাদের বিরুদ্ধে সেঞ্চুরি আছে? ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে। তাছাড়া তার সেঞ্চুরি কোথায়? ওয়ানডে আর টেস্ট মিলিয়ে তার সেঞ্চুরি মাত্র চারটি সেঞ্চুরি। ওডিআই আর টেস্ট মিলে প্রায় 200-র কাছাকাছি ম্যাচ খেলে ফেলেছে। মানলাম সে ব্যাটিং অলরাউন্ডার নয়, বোলিং অলরাউন্ডার। তার বোলিংয়ে কতগুলো উইকেট পেয়েছে? একমাত্র টেস্টে তার বেশি উইকেট আছে, 200-র বেশি উইকেট, আর ওডিআইতে 100-র কাছাকাছি উইকেট বা 100টা উইকেট। এখন কথা হচ্ছে মেহেদী হাসান মিরাজ যে ক্যাপ্টেন হয়েছে, ক্যাপ্টেন হওয়ার পরে সে কটা ম্যাচ জিতিয়েছে? মাত্র একটি ম্যাচ জিতেছে। 11টি ম্যাচ সে ক্যাপ্টেন হয়েছে, তার মধ্যে 10টি ম্যাচই সে হেরে বসে আছে, একটি ম্যাচ জিতেছে। এবং তার রিভিউ না, মানে তার যে ক্যাপ্টেন্সি করার ক্ষমতা, সেটা শুনলে আপনি অবাক হবেন। তারপরে তার খেলোয়াড়ের যোগ্যতা নিয়ে পরে কথা বলছি। মানে সে ক্যাপ্টেন্সি করতে যাবে, সে যখন রিভিউ থাকবে মাঠে, ভাই আমি আগে রিভিউ নেবো। মানে মেহেদী হাসান মিরাজ মানে একটা পাগলার মতো রিভিউ নেবে, না কিছু বুঝলো না কিছু, ভাই আমি রিভিউ নেবো। বল কাকে কখন দিতে হবে কোনো জ্ঞানগম্য নেই। আগের দিন সাইফ হাসান এত সুন্দর বোলিং করলো, 4 ওভারে এত তিনটি উইকেট পেয়ে গেল, তারপরেও সাইফ হাসানকে বলই দিল না। আরে বেটা, সাইফ হাসানকে দিলে কি তোর বোলিং যোগ্যতাটা হারিয়ে যেত? না মেহেদী হাসান মিরাজ নিজের যোগ্যতাটা হারিয়ে দিত? মোহাম্মদ নবীর কাছে এতগুলি ছক্কা খেলো, লজ্জা করে না? আজকে বাংলাদেশের মানুষরা বু ধ্বনি কেন দেবে না? আজকে বুয়া কেন বলবে না? আজকে তারা এত কষ্ট করে টিকিট কেটে, তারা এত আশা নিয়ে খেলা দেখছে। রে ভাই, তোরা ভাই 3টে ম্যাচের মধ্যে একটা তো অন্তত জেতার চেষ্টা কর, একটা তো অন্তত ব্যাটিং ভালো কর। কোনো ব্যাটিংয়ে কোনো নেই, প্রত্যেক দিনই মানে ভাবলো একদিন খেলতে পারে না, দুদিন খেলতে। আরে ভাই, গড়ে প্রত্যেক দিন সবাই সিঙ্গেল ডিজিট আউট হয়, কি করে? কোনো প্র্যাকটিস নেই, যখন অফ সিজন থাকে তখন খেলা প্র্যাকটিস করে না, ঘরের মধ্যে ঘুমায় বসে বসে, কোনো প্র্যাকটিস নেই, কিচ্ছু নেই, কোনো সাহসিকতা কিচ্ছু নেই, মানে নিম করে খেলে। এরকম খেলা খেললে কি বাংলাদেশের মানুষ পাগল হবে না? আজকে আমাকে সবাই রিকোয়েস্ট করছে, আমি ভিডিওগুলো বানাতাম না, কিছু মনে করবেন না, আজকে ভিডিও বানাতে বাধ্য হলাম। কেন? এই যে মানুষগুলো রিকোয়েস্ট করছে, দাদা কিছু বলুন। কী আর বলবো বলুন তো? আমি একজন ভারতীয়, তবুও বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা আমার ভিডিও দেখেন, ভালোবাসেন, তাই বলেন দেখে এই সমস্ত জিনিসগুলো বানাতে হয়। আজকে এই কথাগুলি বলতে খুব খারাপ লাগছে যে বাংলাদেশের থেকে ওই তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়া, রহিম, এরা যখন ছিল, সাকিব আল হাসানরা যখন ছিল, মাশরাফিরা যখন ছিল, তখন ছিল একটা বাংলাদেশের স্বর্ণযুগ। মানে ক্রিকেটের ইতিহাসে তারা সেমিফাইনাল পর্যন্ত গেছে ওয়ার্ল্ড কাপে, বুঝতে পারছেন? এশিয়া কাপের ভালো ভালো জায়গায় গেছে। কি করে? ওই তামিম ইকবালদের জন্য, ওই মেহেদী হাসান মিরাজদের জন্য নয়। মেহেদী হাসান মিরাজ আজকে 2016 সাল আন্ডার-19 খেলার পরে এখনও পর্যন্ত খেলে যাচ্ছে। 2016 সালের পথে কতগুলো বছর হয়েছে ভাবুন, প্রায় 10 বছরের কাছে সে ক্রিকেট খেলছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট, ভাবতে পারছেন? তারপরেও তার কোনো মানে কি বলবো, তার গ্রহণযোগ্যতা নেই মানুষের কাছে। আর বাংলাদেশ টিমের যে বিসিবি বলুন বা যাই বলুন না কেন, তাদেরই বা যে কী পরিকাঠামো, এটাই বুঝে পাই না। কে কখন ক্যাপ্টেন হবে কোনো ঠিক ঠিকানা নেই। এই ম্যাচে ও ক্যাপ্টেন, এই সিরিজে ও ক্যাপ্টেন, এই সিরিজে লিটন দাস, এই সিরিজে শান্ত, ওই সিরিজে জাকের আলী অনেক, ওই সিরিজে মানে কি বলবো আর, মেহেদী হাসান মিরাজ যে যখন পারে ক্যাপ্টেন বানিয়ে দিচ্ছে, যাকে তাকে ক্যাপ্টেন বানিয়ে দিচ্ছে। না কোনো খেলার জোশ আছে, না কোনো ক্যাপ্টেন্সি করার ক্ষমতা আছে, কিছুই নেই। কী করছে এগুলো? হচ্ছে না কি? মানে সত্যি ভাবাও যায় না, মানে কাকে কখন ক্যাপ্টেন করবে সেটাও বুঝতে পারছে না। আজকে তাসকিন আহমেদ বলুন, আজকে কি বলবো, তানজিম হাসান সাকিবের একটি কথা শুনলাম, সে কি বলছে, ভাই যে যা বলে বলুক, আমরা তো খেলছি আমাদের মতো, আমরা খেলছি, আমরা আমাদের খেলাটা দেখে নেবো, আমাদের বিষয়ে তো মাথা ঘামাতে হবে না। এটা কী ধরনের কথাবার্তা? জনগণ টাকা দিচ্ছে, জনগণ টিকিট কেটে খেলা দেখতে যাচ্ছে। প্রত্যেকটা জনগণ যদি বয়কট করে দেয়, বাংলাদেশের খেলা আমরা দেখবো না, তাহলে স্টেডিয়ামে যদি লোক না আসে, বিসিবি দেবে মাইনে? দেবে? তানজিম হাসান সাকিবের বড় বড় কথা বেরোবে? আবার রিশাদ হোসেনের তো একটা মারাত্মক কথা, সে বেটা বলছে কি,
সেবাটা বলছে যে আমরা আমাদের যেদিন ব্যাটিং বোলিং ক্লিক করবে সেদিন আমরা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া যাকে খুশি হারিয়ে দিতে পারি। আরে ব্যাটা সেই ক্লিকটা যবে করবে তখনই কি হারাবে? মানে বছরে একবার একটা ক্লিক তো আসতেই পারে, সবারই একটা সুযোগ আসে, সেই একটা ক্লিকে সে একটা হারিয়ে দিয়ে উফ আমরা ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছি, আমরা অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছি, আমরা ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছি, বিরাট মাতব্বরি। ভাই ঋষাদের কথাবার্তা সেই বাচ্চা ছেলেরা সে বলে না, ভাই আমাদের যখন সময় আসবে আমরা কাঁপিয়ে দেবো, এমন একটা কথা। আরে ভাই তুমি তোমার নিজের ব্যাটিংয়ে ইমপ্রুভ করো, বোলিংয়ে মোটামুটি তাও এসছে, বোলিংয়ে এসছে, আরও ভালো আনতে হবে, গুগলি দেওয়ার চেষ্টা করতে হবে। ব্যাটিং পাওয়ার কি, ব্যাটিং অলরাউন্ডার হচ্ছে, বোলিং অলরাউন্ডার হচ্ছে, তো ব্যাটিংটাও চেষ্টা করো। ব্যাটিংয়ে এসে একটা ছক্কা মারে দিলে, ফার্স্ট বলে একটা 4 মেরে দিলাম, হয়ে গেল, ওই একটা দুটো 6-4 ব্যাটে লেগে গেল মানে তুমি বড় প্লেয়ার হয়ে গেলে না। অত সোজা না রে ভাই, খেলতে হবে, দেখতে হবে, বুঝতে হবে, অত সহজ নয়। এটা ইন্টারন্যাশনাল খেলা। আমাদের ভারতীয় টিমের যেগুলো মানে বাদ পড়ে যায় তাদের সাথে বলবো কি, মানে কি বলবো, ABCD টিমের সাথেও যদি খেলানো হয় তবুও বাংলাদেশের প্লেয়াররা এখন যারা আছে বর্তমানে তারা খেলতে পারবে না। সত্যি কথা বলছি, সত্যি কথা বলছি। আমাদের বৈভব সূর্যবংশী যদি নামে না, এখনও তাকে সুযোগ দেওয়া হয় ইন্টারন্যাশনাল ক্রিকেটে, সে যদি নামে তার সামনে বাংলাদেশে কোনো বলার টিকতে পারবে না, একদম গ্যারান্টি। কেননা তাদের অবস্থা ভয়ানকতে ভয়ানক মারাত্মক অবস্থায় পৌঁছে গেছে। এই যে আজকে যে ভিডিওটি আমি দেখলাম যে তাসকিনকে গালাগালি করছে, ভাই বউকে নিয়ে ঘুরে বেড়া, এই করে বেড়া, ওই করে বেড়া। আজকে সাকিব আল হাসানকে নিয়ে এরকম ভুয়া ভুয়া ধ্বনি দেখেছি আমরা মাশরাফিকে নিয়েও নানা রকম কথা, রাজনৈতিক ব্যাপারে তাদের দেখেছি। কিন্তু যে খেলা নিয়ে তাসকিন আহমেদকে যেভাবে দিল, মেহেদী হাসান মিরাজকে যেভাবে দিল, তারপর নাইম শেখকে যেভাবে দিল, মানে এর থেকে নির্লজ্জ বেহায়া আপনা সত্যি আর দেখিনি। মানে সত্যি আজকে জনগণ কেন খেপবে না? খেপে যাওয়ার কারণ তো অবশ্যই আছে, খেপে যাওয়ার কারণ আছে রে ভাই। এই জন্য সে কথাগুলো বলতে আসলাম, সত্যি খুব খারাপ লাগলো কথাগুলো বলতে, যে খেলোয়াড়দের অবশ্যই সম্মান দেওয়া উচিত। তারা একটা ম্যাচ খারাপ করেছে, একটা ম্যাচ ভালো করবে। আরে ভাই একের পর এক ম্যাচ খারাপ করে যাচ্ছে। সেই মুশফিক মোহাম্মদুল্লাহ যেই সিরিজে ছিল শ্রীলঙ্কার সাথে, সেই লাস্ট সিরিজ জিতেছে, টাইম আউট সেলিব্রেশন করেছে, তারপরে একটা সিরিজ জিততে পারলো না। কটা ম্যাচ জিতেছে বলুন তো তারপর থেকে ওডিআইতে? কটা ম্যাচ জিতেছে বলতে পারেন? শুধু দেখুন আর ভাবুন যে এদের অবস্থাটা বর্তমানে কোন পর্যায়ে পৌঁছে গেছে বাংলাদেশ ক্রিকেট দলে, যার জন্য বিসিবি কোটি কোটি টাকা ঢালছে, যার জন্য বিসিবি কোটি কোটি টাকা ঢালছে তাদের সুখের জন্য। আরে ভাই তোমরা দেশের জন্য কি করছো? জনগণের জন্য কি ভাবছো? হ্যাঁ, নেপালের মতো দেশ, একটা ছোট্ট দেশ, নেপাল থেকে খেলোয়াড়রা আজকে উঠে আসে, কুশল ভাট্টা থেকে শুরু করে সন্দীপ লামিছেনে, এত সুন্দর জায়গায় যারা চান্স পাচ্ছে, সুযোগ পাচ্ছে, বাংলাদেশের প্লেয়াররা কেন পারবে না? আমাদের ভারতীয় প্লেয়াররা যদি পারে কেন পারবে না? একটা প্রদেশ থেকে ক্রিকেটার উঠে, তোমারও প্রদেশ আছে, তোমারও এলাকা আছে, খেলাধুলা শিখতে হবে, ভালো মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়িয়ে তুলতে হবে। যাই হোক, এটুকুই বলার ছিল। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর কি বলবো, সাবস্ক্রাইব করবেন ইউটিউবে দেখে থাকলে ইউটিউবে, আর ফেসবুকে দেখলে ফলো করবেন। ধন্যবাদ।